আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আমি আজ দশম শ্রেণীর অধ্যায় 5-এ প্যাসকেলের সূত্র সম্বলিত সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নেই, সৃজনশীলের উদ্দীপক এবং এর প্রশ্নগুলো। তো সৃজনশীলে বলা হচ্ছে যে এখানে চিত্র 1 এবং চিত্র 2-এ একটা পিস্টন লাগানো সিলিন্ডার আর একটা হচ্ছে গোলক, মানে গোলক আকৃতির একটা গোলক আছে, যার মধ্যে এখানে একটা পিস্টন আছে, F1 একটা পিস্টন, F2 এবং F3। এই পিস্টনের মধ্যে 50 প্যাসকেল চাপ প্রয়োগ করার ফলে এই চাপটা এই পিস্টন F1, F2 এবং F3-র মধ্যে কী পরিমাণে বল প্রয়োগ করবে সেটা। এবং চিত্র 1-এ প্রথম পিস্টনে হচ্ছে F1 এবং দ্বিতীয় পিস্টন কত F2। F1 পিস্টনে 100 নিউটন বল প্রয়োগের ফলে F2 পিস্টনেও 600 নিউটন বল কী হবে, অনুভূত হবে। এই পিস্টনটা যখন নিচের দিকে বল প্রয়োগ করবে, ঠিক এই বলটা এই পিস্টনের উপর উপরের দিকে বা ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করবে। এখন এই দুইটা পিস্টনের ক্ষেত্রে ক্ষেত্রফল A1, ক্ষেত্রফল A2 দেওয়া আছে। এখন এই দুইটা চিত্র থেকে আমরা একটা সৃজনশীলের 4টা কোশ্চেন আমরা সৃষ্টি করছি। এর মধ্যে হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে চাপ কি, খ নম্বর প্রশ্ন হচ্ছে পানির মধ্যে ভারী জিনিস উত্তোলন সহজ কেন, গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র 1, এই চিত্র 1-এর পিস্টনদ্বয়ের ব্যাসের অনুপাত কত হবে। এই চিত্র 1-এর পিস্টন A1 মানে F1 পিস্টন এবং F2 পিস্টন, তার মানে এই পিস্টনদ্বয়ের ক্ষেত্রফল A1, ক্ষেত্রফল A2, তাহলে এই ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে ব্যাসের অনুপাত কত হবে। এবং চিত্র 2-এ বলা হচ্ছে যে অপর পিস্টনগুলোতে প্রযুক্ত বল ভিন্ন ভিন্ন হবে কি। তার মানে এখানে 50 প্যাসকেল বল চাপ প্রয়োগ করার ফলে যে অন্য যে পিস্টনগুলো আছে F1, F2 এবং F3, এর মধ্যে ভিন্ন ভিন্ন বল প্রযুক্ত হবে কি না, এই সম্পর্কিত আমাদের একটা গাণিতিক হিসাব আছে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই, চাপ কি। ক, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই চাপ বলে। তাহলে আমরা বলতে পারি যে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান। তার মানে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এই চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। তাহলে চাপ সমান সমান যেহেতু একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান, তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান যদি এফ হয়, তাহলে আমরা বলতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান এফ ভাগ একেই বলা হয় কি চাপ। চাপ পি সমান সমান এফ ভাগ এ। যেহেতু এর একক কি হবে, আমরা জানি যে চাপের একক হচ্ছে কি প্যাসকেল। তাহলে প্যাসকেলকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় প্যাসকেল। ঠিক আছে। তাহলে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান এবং এর একক হচ্ছে প্যাসকেল। তো আমরা এখন দেখি 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। এখন খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পানির মধ্যে ভারী জিনিস উত্তোলন সহজ কেন। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে প্লবতা কি। কোনো একটা বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটি উপরের দিকে একটা কি বল অনুভব করে। এই উপরের দিকে প্রযুক্ত বলটাকে বলা হয় কি প্লবতা, বা উপরের দিকে যে প্রযুক্ত বলটা অনুভব হবে, এই বলের কারণে কোনো একটা বস্তুকে যখন পানিতে রাখা হয় তখন তা হালকা মনে হয়। কারণ এখানে যদি আমরা মনে করি যে এখানে একটা পানি আছে, যে এই পাত্রের মধ্যে
পানি আছে। এখন একটা ভারী বস্তুকে যখন এখানে রাখা হবে, এই বস্তুটা নিচের দিকে ক্রিয়া করবে, কিন্তু পানির একটা ঊর্ধ্বমুখী বলের কারণে এটাকে কি উপরের দিকে ঠেলে ধরবে। তখন আমরা এই বস্তুটাকে যদি ধরে থাকি, তখন এই বস্তুটা কিছু ওজন হারাবে। এই হারানোর ফলে বস্তুটাকে এখানে হালকা মনে হবে। তার মানে কোনো একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থ যখন নিমজ্জিত করা হবে, তখন এই বস্তুটা কিছু ওজন হারাবে এবং বস্তুটার প্লবতার কারণে এই পাত্রের মধ্যে বা তরলের মধ্যে তাকে হালকা বলে মনে হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুকে তরলের মধ্যে যদি ডুবানো হয়, তাহলে সেই বস্তুটা প্লবতার কারণে তাকে কি হালকা মনে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বা খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা দেখে নেই গ নম্বর প্রশ্নের উত্তর। বলছে চিত্র 1-এর পিস্টনদ্বয়ের ব্যাসের অনুপাত কত হবে। পিস্টন F1 এবং F2, এই পিস্টনদ্বয়ের মধ্যে ব্যাসের অনুপাত কত। তাহলে আমরা এখানে লিখি যে গ, এবং এখানে কি কি দেওয়া আছে। এখানে ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 সমান হচ্ছে 100 নিউটন। তাহলে ছোট পিস্টনের ব্যাস ধরলাম, ব্যাসার্ধ সমান R1। তাহলে ছোট পিস্টনের ব্যাস কত হবে, ব্যাস R1 সমান ধরা যাবে D1/2, কারণ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কি ব্যাসার্ধ। এখন বড় পিস্টনের এটা ইকুয়াল টু হোয়াট, বড় পিস্টনের প্রযুক্ত বল বা ঊর্ধ্বমুখী বল F2 সমান হচ্ছে 600 নিউটন। তাহলে বড় পিস্টনের ব্যাসার্ধ সমান R2। তাহলে বড় পিস্টনের ব্যাস R1 R2 সমান লিখতে পারি D2/2। তাহলে এদের অনুপাত বের করতে হবে যে ব্যাসের অনুপাত D1 অনুপাত D2 সমান আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা জানি প্যাসকেলের সূত্র থেকে আমরা বলতে পারি যে এই পিস্টনের কি পরিমাণে চাপ অনুভূত হবে, এই পিস্টনে কি পরিমাণে চাপ অনুভূত হবে, কারণ এখানে দুই পিস্টনে কি চাপের পরিমাণ সমান হবে। তাহলে এই ক্ষেত্রে চাপ কত, F1/A1, এই পিস্টনের চাপ হচ্ছে F2/A2। তাহলে আমরা লিখতে পারি F1/A1 সমান F2/A2। তাহলে এটাকে যদি আমরা একটু উল্টে লিখি, তাহলে A1/A2 সমান F1/F2। এখন আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি, যেহেতু এটা একটা সিলিন্ডারের ক্ষেত্রফল কত, A1 সমান আমরা লিখতে পারি পাই R1², আর A2 সমান আমরা লিখতে পারি পাই R2²। তার মানে এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি বড় পিস্টনের ক্ষেত্রফল। যেহেতু এখানে আমরা ব্যাসার্ধটাকে ব্যাস হিসেবে তখন লিখব, তখন D1/কত D2, আর যখন আমরা এখানে ব্যাসার্ধটাকে ব্যাস হিসেবে লিখব R2 সমান কত D1/D2। তো এখানে একটু করে লিখি যে R2 সমান আমরা লিখতে পারি D2/2। এখানে এটা না লিখে আমরা এটাই লিখি যে D1/2। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখানে সূত্রটা বসাই যে পাই R1² পাই R2² ইকুয়াল টু F1 এর মান হচ্ছে 100, F2 এর মান হচ্ছে 600। তাহলে এখানে
F1 এর মান 100, F2 এর মান কত 600। তাহলে এই যেখানে পাই পাই কেটে গেল, তাহলে R1 এর মান যদি আমরা এখানে বসাই দিই d1/2 হোল স্কয়ার ডিভাইড বাই d2/2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/6। বা এটাকে যদি আমরা একটু আরেকভাবে লিখি তাহলে d1 স্কয়ার ডিভাইড বাই d2 স্কয়ার ইন্টু 4 ডিভাইড বাই কত 4 ইকুয়াল টু 1/6। তাহলে এই অংশটাকে আমরা এখানে লিখব যে বা d1/d2 হোল স্কয়ার ইকুয়াল টু 1/6 বা d1/d2 ইকুয়াল টু লিখতে পারি √1/6 বা d1/d2 ইকুয়াল টু 1/√6 বা d1 অনুপাত d2 ইকুয়াল টু 1/√6। এটা হচ্ছে এদের ব্যাসের অনুপাত, ঠিক আছে। তাহলে d1 অনুপাত d2 হচ্ছে 1:√6। এটাই হবে এই পিস্টনদ্বয়ের ব্যাসের অনুপাত। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। যে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে চিত্র 2 এর অপর পিস্টনগুলোতে প্রযুক্ত বল ভিন্ন হবে কি। চিত্র 2 এর অপর পিস্টনগুলোতে প্রযুক্ত বল, কারণ আমরা জানি যে কোনো একটা পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে এই পাত্রের গায়ে লম্বভাবে কি করবে ক্রিয়া করবে। যেহেতু এই চাপটা একটুকু না কমে এই পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। যেহেতু পাত্রটা একটা সলিড, সুতরাং এই দিকে কোনো কাজ করতে পারবে না, কিন্তু এখানে পিস্টন লাগানোর ফলে এই পিস্টনগুলোতে এই বলটা লম্বভাবে ক্রিয়া করবে। তো চলো আমরা এখন দেখে নেই ঘ নম্বর প্রশ্নের কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রযুক্ত চাপ P সমান হচ্ছে 50 প্যাসকেল। তার প্রযুক্ত চাপ হচ্ছে কি P সমান 50 প্যাসকেল। এই চাপটা প্রত্যেকটা পিস্টনের উপর কি লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে এই পিস্টনের বলের পরিমাণ কত হবে, এই পিস্টনের বলের পরিমাণ, এই পিস্টনের বলের পরিমাণ। তাহলে প্রথম পিস্টনে এখানে লিখে রাখি, এখানে প্রথম পিস্টনে ব্যাসার্ধ R1 সমান হচ্ছে 2 মিটার। তাহলে দ্বিতীয় পিস্টনে, তাহলে প্রথম পিস্টনে বল F1 সমান ওয়াট। তাহলে দ্বিতীয় পিস্টনে ব্যাসার্ধ R2 সমান 4 মিটার, বল হবে F2 সমান ওয়াট, কারণ আমাদের বলের পরিমাণগুলো বের করতে হবে। তাহলে তৃতীয় পিস্টনে ব্যাসার্ধ R3 সমান হচ্ছে 8 মিটার, বল প্রযুক্ত বল হচ্ছে F3 সমান ওয়াট। তাহলে আমরা আগের মতো সূত্রটা লিখব, যে চাপের সূত্র, চাপ P সমান F ভাগে। আমরা জানি প্রথম পিস্টনের ক্ষেত্রে প্রযুক্ত বল বা চাপ P সমান F1 ভাগ A1 বা F1 সমান হচ্ছে P A1, কারণ এই চাপটা হচ্ছে কি সমান থাকবে পাত্রের গায়ে। এখন আমরা জানি P হচ্ছে 50 প্যাসকেল
ইন্টু ক্ষেত্রফল আমরা জানি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে পাই r1 স্কোয়ার, তাহলে 50 ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করে আমরা পাই ইন্টু 50 ইন্টু 4 628.32 নিউটন। তার মানে 1 নম্বর পিস্টনে প্রযুক্ত বলের মান হচ্ছে 628.32 নিউটন। এখন দ্বিতীয় পিস্টনে কত হবে? এই দ্বিতীয় পিস্টনে প্রযুক্ত বলের মান কত হবে? তাহলে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে তাহলে একইভাবে আমরা লিখি P সমান F2 ডিভাইড বাই A2 বা F2 সমান P ইন্টু A2। তাহলে P হচ্ছে 50 ইন্টু পাই R2 স্কোয়ার, তাহলে 50 ইন্টু পাই ইন্টু 4 স্কোয়ার। 16 ইন্টু 16 2513.28 নিউটন। তারপরে দ্বিতীয় পিস্টনের প্রযুক্ত বল এই পিস্টনের চেয়ে অনেক গুণে বেশি। এখন তৃতীয় পিস্টনের ক্ষেত্রে, তাহলে এখানে তৃতীয় পিস্টনের ক্ষেত্রে আমরা একইভাবে লিখি P সমান সমান F3 বাই A3 বা F3 সমান সমান P ইন্টু A3। এটা সমান সমান আমরা লিখতে পারি 50 ইন্টু পাই ইন্টু R3 স্কোয়ার, তার মানে 50 ইন্টু পাই ইন্টু R3 মানে হচ্ছে 8 স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 50 ইন্টু 3.1416 ইন্টু 64 10053.12 নিউটন। তার মানে এখানে আমরা তিনটা বলের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে F1, F2 এবং F3 একই পরিমাণে বল প্রয়োগ চাপ প্রয়োগ করার সত্ত্বেও এখানে তিনটা পিস্টনে তিনটা ভিন্ন ভিন্ন বল প্রযুক্ত হচ্ছে। এর কারণ হচ্ছে এর ক্ষেত্রফল, যে পিস্টনের ক্ষেত্রফল বেশি এই ক্ষেত্রে তার প্রযুক্ত বলের পরিমাণও বেশি হবে। তাহলে আমরা দেখি F1-এ প্রযুক্ত বল প্রয়োগ হয় 628, 2 নম্বর পিস্টনে হচ্ছে 2513 এবং 3 নম্বর পিস্টনে হচ্ছে 10,053 নিউটন। তার মানে তিনটা ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন পিস্টনের ক্ষেত্রে একই পরিমাণে চাপ প্রয়োগের সত্ত্বেও ভিন্ন ভিন্ন বল প্রযুক্ত হচ্ছে। তার মানে আমরা এখানে প্রশ্ন বলছি যে পিস্টনগুলো প্রযুক্ত বল ভিন্ন হবে কি? হ্যাঁ, পিস্টনগুলো প্রযুক্ত বল ভিন্ন হবে যদি প্রত্যেকটা পিস্টনের এই পিস্টন এবং এই তিনটা পিস্টনের ক্ষেত্রফল যদি একই থাকতো তাহলে প্রযুক্ত বলের মানও একই থাকতো। যেহেতু ক্ষেত্রফল ভিন্ন সুতরাং প্রযুক্ত বলের মান অবশ্যই ভিন্ন হবে। তো আশা করি তোমরা পিস্টনযুক্ত বা প্যাসকেলের সূত্র সম্পর্কিত সৃজনশীলটি অবশ্যই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। অন্য একদিন অন্য একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।